একেই বলে ভাগ্য, একেই বলে কপাল। জস্কো ভার্দিয়াল যখন 91তম মিনিটে গোল করলেন তখন লাইন্সম্যান কিন্তু অফসাইডের ফ্ল্যাগটা উঁচু করে ধরলেন। জস্কো ভার্দিয়াল মনে করলেন আসলে এটা অফসাইড ছিল, কিন্তু পরবর্তীতে ভার চেক করে দেখা গেল যে আসলে ওই বোর্নমাউথের ডিফেন্ডারের ওইটুকু অংশ, অল্প একটু অংশ অনসাইডে থাকার কারণে আসলে গোলটা রিজেক্ট হলো না। ম্যান সিটি 2-1 গোলে এই ম্যাচটা জিতে গেল। তবে এই ম্যাচটা জিততে গিয়ে ম্যান সিটির আসলে অনেক কষ্ট করা লাগছে, অনেক কষ্ট করে শেষ ম্যাচ এই ম্যাচটা জেতা লাগছে। এক পর্যায়ে তো মনেই হচ্ছিল এই ম্যাচটা হেরে যাবে, ড্র তো দূর হেরেই যাবে, যখন 83 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকে। 26তম মিনিটে বোর্নমাউথের প্লেয়ার মার্কাস তাভার্নিয়ার গোল করার পর, যদিও ওই গোলে আসলে দোন্নারুমার কিছু করার ছিল না, ওই গোলে এগিয়ে গেল। হাফ টাইম পর্যন্ত ওই 1-0 গোলই ছিল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যান সিটি যেন একের পর এক আক্রমণ, মুহুর্মুহু আক্রমণ, যার প্রমাণ মেলে 66% বল দখল আর বোর্নমাউথ 34%। শট মোট 13টা, অন টার্গেট ছিল 6টা। এখন যখন রায়ান চেরকি নামলো 63 মিনিটে, তারপর থেকেই খেলা আসলেই ঘুরে গেল। এলিয়ট অ্যান্ডারসনকে উঠিয়ে যখন চেরকিকে নামানো হলো তখন মনে হচ্ছিল যে ম্যান সিটি হয়তোবা এই ম্যাচটা এবার ঘুরে দাঁড়াবে, জিততে না পারুক অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়বে। দেখা গেল সেই চেরকির 2টা অ্যাসিস্ট থেকেই আসলে 2জন গোল করলো। 84 মিনিটে প্রথম মার্গেহি কর্নার কিক থেকে ওই যে হেডটা দিলেন, একটা গোল হয়ে গেল, 1-1 গোলে সমতায় ফিরলো। তখনও মনে হচ্ছিল ম্যাচ মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু 91তম মিনিটে ওই চেরকির একটা দারুণ পাস থেকে যখন জস্কো ভার্দিয়াল গোলটা করলেন অসাধারণ দক্ষতায়, তখন প্রথমে মনে হয়েছিল যে এটা একটা অফসাইড, বাট পরবর্তীতে ভার চেক করে দেখা গেল আসলে এটা একটা গোল। ওই বুটের ওই অংশটুকুর জন্যই ভার্দিয়ালের গোলটা আর রিজেক্ট হলো না। ম্যানচেস্টার সিটি 2-1 গোলে জয় পেল। আসলে একেই বলে ভাগ্য। তবে ভাগ্যটা এখানে সাপোর্ট করছে বিষয়টা তা নাই, ম্যানচেস্টার সিটি কিন্তু অনেক ভালো খেলছে, শুধু ফিনিশিং এর অভাবের কারণে আর বোর্নমাউথের ডিফেন্সিভ সলিডিটির কারণেই কিন্তু ম্যানচেস্টার সিটি গোল পাচ্ছিল না। যাই হোক, এনজো মারেস্কার এই ইপিএল এর যাত্রাটা শুরু হলো জয় দিয়ে, দেখা যাক পরবর্তীতে কি হয়। তবে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেল যে পেপ গার্দিওলার যুগের পর আসলে ম্যানচেস্টার সিটিকে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ সেখানে বার্নার্ডো সিলভা, রদ্রি তারা চলে গিয়েছেন, আবার রেইন্ডার্সও সৌদি প্রো লিগে চলে গিয়েছেন, আবার স্যাভিনিওকে টটেনহামের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে প্লেয়ার গুলো আসলে চলে গেল, আসছে কে? এলিয়ট অ্যান্ডারসন। এখন এখানে আরো কিছু আসলে সাইনিং এর দরকার, যেমন আইয়ুব বুয়াদিকে নিয়ে কথা শোনা যাচ্ছে, ওটা যদি হয়। আবার জানি না এনজো ফার্নান্দেজের বিষয়টা কি হবে, দেখা যাক কি হয়। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন।